হ্যালো এভরিওয়ান, আজ আমি নো গেট নো লাভ এর সেকেন্ড এপিসোড এক্সপ্লেন করব। যারা আগের এপিসোড দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নাও। এপিসোডের শুরুতে দেখি সোনি যখন জিওককে তার স্বামী হতে বলে, জিওক তো এতে অনেক অবাক হয়। সোনি বলে, এত অবাক হলে কেন? আমি কি এত খারাপ নাকি? জিওক বলে, তুমি অতটা খারাপ নও, তবে আমার নানি আমাকে বলেছিল আমি যেন একটা ভদ্র আর দয়ালু মেয়েকে বিয়ে করি। সোনি বলে, আমি তো তোমার নানির টেবিরি মেয়ে। জিওক বলে, মিথ্যা বলো না, আমি সব জানি। এরপর আমাদের 6 বছর আগের সিন দেখানো হয়। জিওকে এই স্টোরে প্রথম জয়েন করার পর একবার সোনি তার বয়ফ্রেন্ড নিয়ে এই স্টোরে এসেছিল, আর বিনা কারণে তার বয়ফ্রেন্ডের সাথে খারাপ বিহেভ করেছিল। বর্তমানে সোনি জিওকের মুখে এটা শোনার পর বলে, ও তাহলে তখনও তুমি ছিলে? জিওক বলে, হ্যাঁ, তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। সোনি এরপর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখি সোনি অফিসে আসে আর আইরিন তাকে মেসেজ করে দেখা করার জন্য। সোনি দেখা করতে যাচ্ছিল, তখনই গং এসে বলে, আইরিনের সাথে দেখা করতে যাচ্ছ, যাও, কিন্তু ভালোভাবে কথা বলিও। সোনি এর কারণ জানতে চাইলে গং বলে, কারণ এই কোম্পানির সিও গিয়ন হিয়নের মা আর আইরিনের মা বেস্ট ফ্রেন্ড, এজন্য সিও গিয়ন আর আইরিনও অনেক ভালো ফ্রেন্ড। সোনি বলে, ও বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, খুব সাবধানে কথা বলবো। এরপর সে আইরিনের সাথে দেখা করে আর সেখানে উজিও আসে, কারণ আইরিনও তাকে ডাকছিল। আইরিন বলে, আমি জানি তোমরা আমার বিয়ের আগে ডেটিং করতে। আর এরপর সে উঠে তার হাতে থাকা গরম কফি সোনির দিকে ছুটতে থাকে, কিন্তু সোনি তৎক্ষণাৎ বুঝে সরে যায় আর গরম কফি উজির মুখে পড়ে। কিন্তু আমরা দেখতে পাই এটা কেবল সোনির একটা ইমাজিনেশন ছিল, বাস্তবে এরকম কিছুই হয়নি। আসলে আইরিন কনটেক্সটের ব্যাপারে কথা বলতে এসেছে। আইরিন বলে, আমি জানতাম তোমরা দুজন ফ্রেন্ড, কিন্তু জানতাম না তোমাদের মধ্যে এত মিল। জি, আর তুমি দুজনে কনটেক্সটের জন্য সেম প্রপোজাল দিয়েছো, কিন্তু তোমাদের দুজনের কোনো একজনের আইডিয়া চেঞ্জ করতে হবে। এটা শুনে সোনি উচিত দিকে তাকায় আর আমরা অতীতের সিন দেখতে পাই। জি, আর সোনি যখন ডেটিং করতো, একদিন সোনি কোম্পানির জন্য এই আইডিয়া উজিকে বলছিল, আর এখন উজি এটারই সুযোগ নিয়েছে। আইরিন বলে, তোমরা দুজনে ভেবে নাও কি করবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এবার সোনি উজিকে বলে সে যেন তার প্রপোজাল চেঞ্জ করে, কারণ সে সোনির প্রপোজাল কপি করেছে। কিন্তু উজি সোনিকে বলে, তুমি কি গুজব শোনোনি যে কোম্পানিতে আনমেরিড মেয়েদের এত ইম্পর্টেন্স দেওয়া হয় না? তাই তুমি এই কনটেক্সটে জিততে পারবে না। সোনি তো এটা শুনে রেখেছে আর বলে, আমি সবাইকে বলে দিব তুমি কিভাবে কখন আমার থেকে শুনে আমার প্রপোজাল কপি করছো। উজি বলে, তোমার কি মনে হয় এসব শুনে সবাই তোমাকে বিশ্বাস করবে? আসলে আমাদের ব্রেকআপের পর এখনো তুমি মুভ অন করতে পারোনি, এজন্য তুমি আমার উপরে রিভেঞ্জ নিচ্ছ, তাই না? তাই তুমি ভাবছো তোমার সব কথাই সবাই বিশ্বাস করবে। হাস্যকর, তাই না? তবে শুনে রাখো, আমি নই, তোমার প্রপোজাল উইথড্র করা উচিত। উজি এসব ধমক দিয়ে চলে যেতে ধরে, কিন্তু সোনি তার পিছু পিছু আসে আর সবার সামনে বলে, আমি খুব তাড়াতাড়ি বিয়ে করছি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এরপর সে জিওকের স্টোরে আবার আসে আর আবার বিয়ের কথা বলে। জিওক বলে, তুমি কি ড্রিঙ্ক করছো নাকি স্মোক করতে না পেরে মাথা খারাপ হয়েছে? এরপর সে একটা সিগারেটের বক্স দিয়ে বলে, নাও, মাথা ঠান্ডা করো। সোনি বলে, আমি এখন স্মোক করি না, আমি ভালো হয়ে গেছি। এরপর সে আবার বিয়ের কথা বলতে থাকে, কিন্তু সেখানে থাকা কাস্টমাররা জিওকে প্রতিনিয়ত কোনো না কারণে দরকারে ডাকতে থাকে। তার কারণে সে জিওকের সাথে কথা বলতে পারছিল না, তাই সে কিছুটা বিরক্ত হয়েই সবাইকে ধমক দিয়ে স্টোর থেকে বের করে দেয়। আর সবাই বের হওয়ার পর সোনি আবার জিওককে বলে, আমি ফেক বিয়ে করব, তাই তুমি আমার স্বামী হও। যদি তোমার বিয়েতে ভয় লাগে তাহলে এটা একটা পার্ট টাইম জব ভাবতে পারো, আমি তোমাকে অবশ্যই এর জন্য পেমেন্ট দিব। আর শুধু এতটুকুই কাজ করতে হবে, আমাকে বিয়ে করা, আর কিছু না। জিওক সোনির এসবে পাত্তা দেয় না আর একটা সিগারেট দিয়ে বলে, এই নাও সিগারেট, আর চলে যাও। সোনি আবার এতে কিছুটা হতাশ হয়েই বাইরে আসে। এরপর সোনি বাসায় এসে তার মায়ের যাওয়া সব বিয়ে বাড়ির কার্ড বের করতে থাকে। হুইসং এটা দেখে বলে, সোনি কি করছে? জাইয়ং হুইসংকে সোনির কন্ট্রাক্ট বিয়ের ব্যাপারে বলে আর বলে, সোনি সবাইকে দাওয়াত দেওয়ার জন্য সব রিলেটিভসদের লিস্ট করছে। হুইসং বলে, এভাবে নকল বিয়ে কে করে? তোমার তো তখন বিয়ে করা উচিত যখন কেউ তোমাকে ভালোবাসবে আর তুমিও ভালোবাসবে। সোনি বলে, কেন, ভালোবাসার পর বিয়ে করলে কি কারো ডিভোর্স হয় না? হুইসং বলে, হ্যাঁ হয়, তবে নকল বিয়ে করার পর যদি তোমার মনে হয় কেউ তোমাকে সত্যি ভালোবাসে, তখন তুমি কি করবে? সোনি বলে, তখন ডিভোর্স দিয়ে আবার বিয়ে করব, কিন্তু এখন তো আমি বিয়ের জন্য অনেক টাকা পাবো, সুবিধা পাবো। হুইসং এর এই ব্যাপারটা একদম ভালো লাগে না যে সোনি টাকার জন্য বিয়ে করছে আর মাকে কষ্ট দিবে, কারণ সোনির মা যখন জানতে পারবে সোনি কন্ট্রাক্ট বিয়ে করছে, সে অনেক কষ্ট পাবে। হুইসং এর এটা শুনে সোনি বলে, তুমি তো আমার মায়ের মেয়ে না, তাহলে তোমার এত খারাপ লাগছে কেন?
আর আমার কন্ট্রাক্ট ম্যারেজ তোমার মিস্টার ইউনের থেকে ভালো, যার সাথে তুমি বারবার ব্রেকআপ করো কিন্তু তারপরেও তার সাথে আসো। সনির এসব কথা হুইসং এর একদমই ভালো লাগে না আর রেগে চলে যায়। জাইয়ন তাকে আটকে ধরে আর যেতে বারণ করে। হুইসং তাকে বলে, তুমি কি শোনোনি ও কি বললো? আমরা নাকি মায়ের আসল মেয়ে না? আর মা ফোস্টার হোম চালাতো, এজন্য সবাইকে অ্যাডপ্ট করতো, কিন্তু সে ছোট থেকে এমন, সে মায়ের সাথে কাউকে সহ্য করতে পারে না। কিন্তু কেন জানি না তুমি এখনো ওর সাথে আছো, কিন্তু তোমার এখন ডিসিশন নিতে হবে তুমি কার সাইড নিবে। জাইয়ন হুইসংকে ঠান্ডা করার জন্য বলে, আমি তো তোমার সাইডে আছি। হুইসং বলে, ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি তোমার জন্য অন্য বাড়ি দেখবো, তোমাকে ওর সাথে থাকতে হবে না। এটা বলে সে চলে যায়। হুইসং যাওয়ার পর জাইয়ন ভাবতে থাকে, যখন সে স্কুলে থাকতে সনির মা আর বাবার সাথে থাকতে এসেছিল, সনির মা বাবার ব্যবহারে সে তখন অনেক খুশি ছিল। কিন্তু সনি যখন এসে জাইয়নকে দেখে আর তার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, যে নতুন একজনকে আবার এনেছে, সনির এমন ব্যবহারের কারণে জাইয়নের মন অনেক খারাপ হয়েছিল। এরপর বর্তমান সিনে দেখে হুইসং ইউনের কথা ভাবতে থাকে, কিন্তু তার বয়ফ্রেন্ড ইউনকে দেখে অন্য একটা মেয়ের সাথে তার স্টুডিওতে রোমান্স করছে। পরদিন জিওককে দেখি স্টোরের সামনে, আর তখন তার কাছে একটা লোক এসে একটা জবের অফার দিয়ে লোভ দেখায়। কিন্তু জিওক তো তাতে কোনো পাত্তা দেয় না, উল্টো বলে, তোমার মুখ থেকে সিগারেটের গন্ধ আসছে। এটা বলে সে চলে যায়। এর পরের সিনে দেখে সনি ওয়েডিং হল বুক করতে আসে, কিন্তু কোনো হলই খালি নেই, সব আগে থেকে বুকিং করা। এটা থেকে সে কিছুটা হতাশ হয়ে ক্যাফেতে খেতে আসে একা। কিন্তু তখনই একটা কল তার কাছে আসে আর বলা হয় একটা হল খালি আছে। কিন্তু সে এটা শুনে এত এক্সাইটেড হয় যে ফোন রেখে হল বুক করতে যায়। এদিকে হুইসংকে দেখে ইউনের স্টুডিওতে ভয়েস রেকর্ড করতে, কারণ হুইসং ছিল একজন ভয়েস আর্টিস্ট। রেকর্ড করার শেষে সে সোফায় বসে আর সোফায় একটা মেয়ের ইয়ারিং দেখতে পায়, কিন্তু সে এটা দেখে ইউনকে কিছু বলে না, উল্টো জড়িয়ে ধরে। আর তখনই একটা আননোন নম্বর থেকে তাকে কল করা হয়। কল রিসিভ করতে সে অনেকটা অবাক হয়ে যায়। এর পরের সিনে দেখে সনি ওয়েডিং হল বুক করে, কিন্তু সে পেমেন্ট করতে গিয়ে ব্যাগে থেকে ফোন নেই, তাই সে ক্যাফে এসে ওনারের কাছে ফোন নেয়। কিন্তু তার ফোনে একটা মেসেজ দেখে সে তাড়াহুড়ো করে নার্সিং হোমে আসে, কারণ নার্সিং হোম থেকে তাকে মেসেজ করা হয়েছিল সনি কল রিসিভ করছে না কেন। তার মায়ের অবস্থা খুবই খারাপ, হঠাৎই উত্তেজিত হয়েছে, তাকে কন্ট্রোল করা যাচ্ছে না। সনি নার্সিং হোম এসে দেখে সেখানে আগে থেকে হুইসং এসে তার মাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এরপর সনি আর হুইসং দুজনই কোনো মতো তাদের মাকে শান্ত করে। এরপর হুইসং সনিকে বলে, মা অসুস্থ নার্সিং হোমে, তারপরও কেন সনি তাকে বলেনি? সনি এতে বলে, আমি নিজেও জানতাম না। একদিন মা আমাকে কল করে বলে মা নার্সিং হোমে অ্যাডমিট হয়েছে, কারণ মায়ের নাকি ডিমেনশিয়া আছে। আমার তো আরো মায়ের উপর রাগ হয়, মা কেন আমাকে তার অসুখের কথা বলেনি। হুইসং বলে, মা হয়তো ভেবেছিল তাকে নিয়ে তুমি টেনশন করবে, এজন্য বলেনি। আচ্ছা, নার্সিং হোম আমার নাম্বার কিভাবে পেলো? সনি বলে, আমি দিয়েছিলাম, বলেছিলাম যদি তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে না পারে তোমাকে যেন কল করে, কারণ তুমিও তো মায়ের মেয়ে। আর এটা শুনে হুইসং এর সনির উপরে সমস্ত রাগ গলে যায় আর তাদের দুজনের মধ্যে ঝগড়া মিটমাট হয়। কিন্তু হুইসং বলে, তুমি কি এখনো কন্ট্যাক্ট বিয়ে করতে চাও? আমি কিন্তু এখনো এতে রাজি না। কিন্তু সনি বলে, আমি অলরেডি হল বুক করেছি আর ভালোই হবে, মা তাড়াতাড়ি তার জামাইকে দেখবে। আর এমনিতেও আমাকে ভালোবেসে বিয়ে করার মতো কেউ নেই, কারণ আমি সবকিছুতে লাভ লোকসান দেখি। আর মায়ের অবস্থা তো দেখতেই পারছো, আমি চাই মা তার জামাইকে তাড়াতাড়ি দেখুক, সেটা কন্ট্রাক্ট বা রিয়েলি হোক। হুইসং এটা শুনে কিছু বলে না। এর পরের সিনে দেখে ওই লোক আবার জিওকের কাছে আসে আর নিজে নিজে ফোন দেখে বলে, এই মেয়ে পাগল নাকি, বিয়ের জন্য ছেলে খুঁজছে। আর ওই লোক তখন সিগারেট চায় জিওকের কাছে, জিওক সিগারেট দেয় আর পেমেন্ট করতে গিয়ে দেখে সনি ওই লোককে বিয়ে করার জন্য ঠিক করছে। আর সনি মেসেজ করে অ্যাড্রেসও দিয়েছে কোথায় আসতে হবে। এটা দেখে জিওক ইচ্ছে করে ওই লোকের ফোন নিচে ফেলে দেয় আর নষ্ট করে দেয়। ফোন ইচ্ছে করে নষ্ট করছে এটা দেখে ওই লোক জিওকে পাঞ্চ মারে রেগে। এদিকে সনিকে দেখে ওই লোকের জন্য ওয়েট করছিল, কিন্তু কেউ না আসার জন্য সে বাসা আসছিল। আর বাসা আসার সময় জিওকের স্টোর পড়ে তার বাসার সামনে, আর সে দেখে জিওক স্টোরের সামনে বসে আছে। জিওক সনিকে দেখেই তার কাছে আসে আর বলে, তুমি কি সত্যি নকল বিয়ে করতে চাও? সনি বলে, হ্যাঁ। এটা শোনা জিওক সনির কাছে আসে আর বলে, আমার জন্য কি তোমার মনে কোনো ফিলিংস আছে? সনি বলে, না। এরপর জিওক আরো কাছে টেনে সনিকে বলে, এখন কি তোমার মনে কোনো ফিলিংস আছে নাকি ফিল করছো? সনি বলে, না। জিওক বলে, ঠিক আছে, আমি তোমার নকল স্বামী হব, কিন্তু একটা শর্তে।
এরপর সে সোনিকে তার বিড়ালের কাছে এনে বলে, যদি তুমি আমার এই বিড়ালকে তোমার বাসায় রাখো তবেই আমি তোমাকে বিয়ে করব। আমার ঘর অনেক ছোট, তাই রাখতে পারছি না, তাই তুমি ওকে 1 সপ্তাহের জন্য ওকে রাখো তোমার কাছে, তোমার রুমে। সোনি প্রথমে রাজি না হলেও জিওকে বিয়েতে রাজি করানোর জন্য তার শর্তে রাজি হয়ে যায়। পরদিন সকালে জাইয়ন খুব সকালে উঠে, এতে সোনি কারণকে জিজ্ঞেস করলে জাইয়ন বলে তার আজ ইনভেস্টরের সাথে মিটিং আছে। আর সে সোনিকে জিজ্ঞেস করে সোনি কোথায় যাচ্ছে। সোনি জানায় সে তার বিয়ের শপিং করতে যাচ্ছে। জাইয়ন সোনির সাথে যেতে চাইলে সোনি বলে, আরে এটা তো সত্যি বিয়ে না, আমি একাই যাব, তুমি মিটিং এ যাও। এটা বলে সে জিওকের কাছে এসে তার সাইজ, হাইট ও এর জানতে চায়। জিওক জিজ্ঞেস করে সোনি কেন এসব জানতে যাচ্ছে। এতে সোনি জানায় সে তার জন্য বিয়ের গাউন আর জিওকের জন্য ড্রেস কিনতে যাচ্ছে। জিওক দেখে সোনি একা যাচ্ছে, তাই সে বলে আমিও যাব, আমার ড্রেস আমি কিনবো, তুমি এইভাবে পারবে না। সোনি বলে আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছে। এরপর তারা ট্রেনে উঠে যাওয়ার জন্য। তখন সোনি জিজ্ঞেস করে, তুমি হঠাৎ আমার প্রপোজালে রাজি হলে কেন, আর সেদিন তুমি কাছে টানলে কেন। জিও কেতে বলে, আমি তো কাছে টানিনি, আমি টেস্ট করলাম তোমার বিড়ালে অ্যালার্জি আছে কিনা, কারণ সেদিন আমার গায়ে বিড়ালের অনেক পশম লেগেছিল। সোনি বলে ঠিক আছে, আমরা তো শুধু ডিল করছি, আমাদের একে অপরের উপর কোনো ফিলিংস আসবে না। এটা শুনে জিওক বলে, আমি তোমাকে নিয়ে এত কিছু জানি, আর তুমি এমনিতেও আমার টাইপের না, তাই আমার ফিলিংস আসে তো দূরের থাক, উল্টো ঘৃণা আসবে। এরপর তারা ব্রাইডাল শপে এসে ড্রেস চুজ করতে থাকে। উনি একটা গান পরে আর বলে কেমন লাগছে। এতে জিওক বলে একদমই বাজে লাগছে, আর তুমি যদি এটা বিয়েতে পরো তাহলে আমাকে এক্সট্রা চার্জ পে করতে হবে, কারণ তুমি এটা পরলে আমার অনেক লজ্জা লাগবে। আমাকে এটা পরে তো একদমই বিশ্রী লাগছে। এটা শুনে সেখানে থাকা স্টাফ হাসতে থাকে আর হাসি কন্ট্রোল করতে না পেরে সেখান থেকে চলে যায়। সোনি বলে, কেন, আমাকে কি অনেক খারাপ লাগছে। জিওক বলে, হ্যাঁ অনেক খারাপ লাগছে। সোনি বলে, ঠিক আছে তাহলে আমি অন্য ড্রেস চুজ করব, কারণ আমি চাই আমাকে লোক বেশি নোটিস করুক, তোমাকে না। কারণ আমি চাই না আমার একদিনের বিয়ের জন্য লোক তোমাকে মনে রাখুক, আর এর জন্য তোমার ফিউচার নষ্ট হোক, আর এটা আমি একদমই চাই না। সোনির এই কথায় জিওক বুঝতে পারে সোনি একদমই স্বার্থপর না, তার মনের কোনো না কোনো জায়গায় সে অনেক ভদ্র আর দয়ালু। এদিকে জাইয়ন রেস্টুরেন্টে ইনভেস্টরের সাথে দেখা করতে আসে, আর দেখতে পাই এই ইনভেস্টর আর কেউ না সিওনা ছিল। সিওনা জানায় সে জাইয়নের অনেক বড় ফ্যান, আর সে প্রতিদিন কমেন্ট করে। এটা শুনে জাইয়নও অনেক হ্যাপি হয়, আর সিওনা জাইয়নকে দেখতে পেরে অনেক হ্যাপি হয়। কিন্তু তখনই সেই রেস্টুরেন্টে জাইয়ন হাজুনকে দেখে আচমকা লুকিয়ে পড়ে। অন্যদিকে হাজুনের সাথে গিওনিহনকে দেখে সিওনা লুকিয়ে পড়ে। এদিকে দেখতে পাই সোনি জিওককে তার জন্য স্যুট চুজ করতে বলে। জিওক স্যুট চুজ করে ট্রায়াল দিতে ভিতরে যায়, আর তখনই শপে সেখানে আইরিন আর উজি আসে। ট্রায়াল রুম থেকে উজির নাম শুনে জিওক বুঝতে পারে সোনির এক্স বয়ফ্রেন্ড এসেছে, কারণ সে আগে থেকে উজিকে চিনত, আর স্টোরের সামনে সোনি আর উজিকে দেখেছিল। সেদিন উজি সোনিকে তার মায়ের দেখাশোনার কথা নেগেটিভ মাইন্ড নিয়ে বলছিল, আর এসব কথা জিওক পিছন থেকে শুনতে পেয়েছিল। সোনি আইরিনকে জিজ্ঞেস করে আইরিন এখানে কেন এসেছে। আইরিন বলে তার কাজিনের বিয়ের শপিং এর জন্য এসেছে। আইরিন জিজ্ঞেস করে সোনি এখানে কেন এসেছে। সোনি তার বিয়ের কথা বলে। সোনির কাছে বিয়ের কথা শুনে আইরিন অনেক খুশি হয়, আর গান চুজ করতে হেল্প করতে চায়। তখনই ট্রায়াল রুম থেকে জিওক বলে আমি বের হচ্ছি। সোনি বের হতে বারণ করে, কিন্তু জিওক তারপরও রেডি হয়ে বের হয়। কিন্তু যখন সে বাইরে বেরোয়, উজি, সোনি, আইরিন সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ জিওকে অনেক হ্যান্ডসাম আর ড্যাশিং লাগছিল। আর এখানেই 2 নম্বর এপিসোড শেষ হয়। এরপরে কি হবে তার জন্য নেক্সট এপিসোড দেখতে হবে, তাই নেক্সট এপিসোডের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।